নমস্কার, নাগরিক বনের সবাইকে স্বাগত। আমরা এই শীতকালীন অধিবেশনে লোকসভার মধ্যে সবচেয়ে একটা চর্চিত বিষয় MGNREGA নাম বদল। এর নাম হয়েছে বিকশিত ভারত জি রাম জি বিল 2025, অর্থাৎ সংক্ষেপে জি রাম জি বিল। এই MGNREG এর মধ্যে পার্থক্য বা নতুন নতুন বা কী কী ইনক্লুড হয়েছে এবং পুরাতন কী কী বাতিল হয়েছে সেগুলো বিষয়ে কিন্তু আমরা ওয়াকিবহাল না। এই বিকশিত ভারতের জি রাম জি বিল 2025 কী? রিফর্মিং রুরাল এমপ্লয়মেন্ট ফর বিকশিত ভারত 2047, অর্থাৎ ভারত স্বাধীনতার যে 100 বছর পূর্তি 2047-এ, সেই লক্ষ্যকে সামনে রেখে বিকশিত ভারত যে প্রকল্প বা পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা মাথায় রেখে এই বিলের নাম রাখা হয়েছে জি রাম জি বিল। ফ্রম ওয়েলফেয়ার টু প্রোডাক্টিভ রুরাল ট্রান্সফরমেশন, অর্থাৎ সেখানে উপকারও হবে এবং প্রোডাক্টিভ রুরাল উৎপন্নমূলক গ্রামীণ সভ্যতাকে বা গ্রামীণ পরিবেশকে তৈরি করা হবে। MGNREGA নেক্সট জেনারেশন গ্রান্টি ফ্রেমওয়ার্ক। হোয়াই এ নিউ ল? কেন নতুন লয়ের প্রয়োজন পড়ল? হোয়াই MGNREGA নিডেড এ রিসেট? রুরাল ইন্ডিয়া হ্যাজ ট্রান্সফর্ম সিন্স 2005, অর্থাৎ ভারতবর্ষের গ্রাম 2005-এর পর থেকে চেঞ্জ হতে শুরু করেছে। পভার্টি ডাউন টু 5.3% ইন 2022-23, অর্থাৎ দরিদ্র কমে গিয়েছে 2022-23-এ 5.3%। ডাইভার্সিফাইড লিভলিহুড অ্যান্ড ডিজিটাল গভর্নেন্স, মানুষের বেঁচে থাকার মধ্যে বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে এবং ডিজিটাল যে গভর্নেন্স তার দরুন। এছাড়া রয়েছে স্ট্রাকচারাল ইস্যু লিমিটেড আউটকাম। জি রাম জি বিল 2025 replaces MGNREGA with a future-ready statutory mission aligned with long-term development, অর্থাৎ দীর্ঘস্থায়ী ভালোর জন্য এই বিলটা করা হয়েছে। হোয়াট চেঞ্জেস আন্ডার জি রাম জি বিল 1 to 5? যেখানে MGNREGA 100 দিন কাজের কথা বলা হয়েছে, এখানে কিন্তু কাজের দিন বৃদ্ধি করা হয়েছে, 125 দিন করা হয়েছে। 1 to 5 days গ্রান্টেড এমপ্লয়মেন্ট পার রুরাল হাউসহোল্ড, উইকলি, ফর্টনাইটলি ওয়েজ পেমেন্ট, এমপ্লয়মেন্ট লিঙ্ক টু ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার, 4 priority verticals: water security, core rural infrastructure, livelihood infra and climate resilience work, অর্থাৎ 4টে দিককে সামনে রেখে কিন্তু এই বিল জি রাম জি বিল কাজ করবে। একটা হচ্ছে গিয়ে জল সুরক্ষা, গ্রামীণ ইনফ্রা, লিভলিহুড ইনফ্রা এবং ক্লাইমেট রেসিলেন্স ওয়ার্ক, অর্থাৎ এই 4টি দিককে সামনে রেখে কিন্তু জি রাম জি বিল এগোবে। হাউ ইট স্ট্রেংথেন রুরাল ইন্ডিয়া, কীভাবে এটা গ্রামীণ ভারতকে শক্তিশালী করবে? হাইয়ার রুরাল ইনকাম অ্যান্ড রিডিউস ডিস্টেন্স মাইগ্রেশনস, এর দ্বারা গ্রামীণ ইনকাম বৃদ্ধি পাবে এবং মাইগ্রেশনটা কমে যেতে পারে। বেটার ইরিগেশন, রোডস, স্টোরেজ অ্যান্ড মার্কেট অ্যাক্সেস, ক্লাইমেট রেসিলেন্ট ভিলেজ, স্ট্রঙ্গার সেন্টার স্টেট পার্টনারশিপ, 60:40 ফান্ডিং, অর্থাৎ আমরা সকলেই জানি কেন্দ্র 60% এবং স্টেট 40%
ফান্ডিং দিবে এর মধ্যে। এআই, জিপিএস, সোশ্যাল অডিটস ফর ট্রান্সপারেন্স, স্বচ্ছতার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জিপিএস, ম্যাপ এবং সোশ্যাল অডিটস এবং সামাজিক যে অডিট হয়। ক্লিয়ার অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স, পরিষ্কার দায়বদ্ধতা এবং এবং বেকারদের একটা অ্যালাউন্স দেওয়া হবে। রুরাল এমপ্লয়মেন্ট বিকাম এ গ্রোথ ইঞ্জিন, নট জাস্ট এ সেফটি নেট। অর্থাৎ এই রুরাল এমপ্লয়মেন্ট একটা গ্রোথ নিয়ে আসবে এবং শুধুমাত্র বেঁচে থাকার জন্য না, একটা গ্রোথ নিয়ে আসতে পারে। এই হচ্ছে জি বিল, যেটা এর পূর্বে নাম ছিল MGNREGA, তার নতুন নাম হয়েছে জি বিল। মূলত বিকশিত ভারত অর্থাৎ ভারত স্বাধীনতার 100 বছর পূর্তি লক্ষ্য রেখে যে পরিকল্পনা, সেই পরিকল্পনার নতুন MGNERG এর বদলে নতুন নাম হয়েছে জি বিল, যেখানে MGNRG এর কাজের দিবস ছিল 100, সেখানে করা হয়েছে 125 দিন বৃদ্ধি করা হয়েছে। মূলত 4টি দিককে লক্ষ্য রেখে এই বিলটির লক্ষ্য জি বিলের ওয়াটার, রুরাল ইনফ্রা, লিভলিহুড ইনফ্রা এবং ক্লাইমেট রেসিলিয়েন্স। ধন্যবাদ।